अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমাদের সবার আমাকে আর রুচিতাকে নিয়ে সমস্যা তো, তাহলে সবথেকে ভালো এটাই হবে আমি আর রুচিতাই বাড়ি ছেড়ে দিয়ে চলে যাই। সুচিতা চলো। নিহার, এটা তুই কি করছিস বাবা? নরেশ এলে খুব কষ্ট পাবে। দাঁড়া দাঁড়া। নিহার, নিহার, প্ল্যানটা তো পুরো উল্টে গেল। যদি এরা চলে যায় তাহলে আমার পরের প্ল্যানের দোষ আমি কার উপর চাপাবো? এখনো ওদের ত্যাগ দেখে সবার মন যদি গলে যায় তাহলে না না, কিছু তো করতে হবে। চলো রুচিতা। নিহার বাবু, এক সেকেন্ড। ভগবান, ভগবান, আমি নিহার বাবুর সঙ্গে বনবাসে যেতেও রাজি আছি, কিন্তু আমার ভয় শুধু এটা নিয়ে যে আমাদের চলে যাওয়ার পরেও এই বাড়িতে সুখ শান্তি থাকবে না। কারণ কেউ তো আছে যে এই পরিবারকে ভাঙতে চায়, সম্পর্ক ভাঙতে চায়। হে ভগবান, প্লিজ আমার হেল্প করো, আমাকে সাহায্য করো যাতে আমি সত্যিকারের শত্রুকে চিনে নিতে পারি, তার হাত থেকে আমার পরিবারকে রক্ষা করতে পারি। আমার পরিবারের আমাকে আর আমার ওনাদেরকে খুবই প্রয়োজন, এখন খুবই প্রয়োজন। রুচিতা, তুমি যাবে না? যাবে না? ভগবান, প্লিজ প্লিজ আমাদেরকে আটকে দাও, আমাদের আটকে দাও এই বাড়ি থেকে বেরিয়ে যেতে, যাতে আমি আমার পরিবারকে রক্ষা করতে পারি।
এসব কি প্রীতি? মা, এত বছর পর আমি আমার পরিবার পেয়েছি। মা, বাবা, দাদারা, বৌদিরা আর আমার ঠাকুমা, কাউকে আমি আলাদা হতে দেব না। যদি তোমরা একসাথে থাকতে না চাও, থাকতে হবে না। আমি সমস্যার সমাধান করে দিচ্ছি। প্রীতি, কিন্তু এইসব তুমি তোমার বোনের জন্য এটুকু করতে পারবে না দাদা? হ্যাঁ নিহার, তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই। সন্তানরা আলাদা হওয়ার থেকে কি ভালো নয় বাড়িটা ভাগ হয়ে যাক? ঘরের মধ্যে দেওয়ালটাও না হয় মেনে নিলাম, কিন্তু অন্তত পক্ষে আমরা সবাই এক ছাদের তলায় তো আছি। আমার জন্য এটাই অনেক। থ্যাংক ইউ ভগবান। আপনি দেখবেন আমি জীবন বাজি রেখে দেব, কিন্তু এই দেওয়াল ভেঙে দুই ভাইয়ের মধ্যে ধরা ফাটল আমি জোড়া লাগাবই। আমি আবার এই পরিবারকে এক করে দেবই। একদিকে থাকবে প্রতীক দাদা আর ঋতু বৌদি, আর একদিকে থাকবে নিহার দাদা আর রুচিতা বৌদি। মা, ঠাকুমা, এবার তোমরা সিদ্ধান্ত নাও যে তোমরা কার সাথে থাকবে। প্রীতি, আমিও তোর মতোই চাই যে আমরা সবাই একসঙ্গে থাকি, কিন্তু এভাবে দেওয়াল তুলে নয়। এর থেকে ভালো তো এটাই হবে আমি আর রুচিতা এখান থেকে চলে যাই। দাঁড়া নিহার, যদি ওর ইচ্ছে থেকে থাকে ওর দুই দাদা একই ছাদের তলায় থাকবে, তাহলে সেটা পূর্ণ করতে হবে। কিন্তু যতদিন না তোর বাবা ফিরে আসছেন ততদিন আমার দিব্যি রইল, আর তোকে ওনার আশা অবধি এই ভাগাভাগি মেনে নিতে হবে। আর যদি তুই চাস এই দেওয়ালটা সরে যাক, তাহলে তোকে রুচিতাকে বের করে দিতে হবে। কারণ এই সব যা যা হয়েছে শুধু ওর জন্যই হয়েছে। মা, তুমি যদি ভাগ করতে চাও তাহলে করতে পারো, কিন্তু রুচিতা এই বাড়ি ছেড়ে একা যাবে না। আমি ওর সঙ্গে যাব এই বাড়ি ছেড়ে। জানতাম আমি তুই এটাই বলবি। পুরোপুরি বউয়ের আঁচলের তলায় চলে গেছিস তুই।
স্ত্রী যদি সঠিক হয় আর তার সঙ্গ দেওয়া যদি গোলামি হয় তাহলে আমি রাজি। ঠিক আছে বাবা, যদি তুই মাকে ছেড়ে বউয়ের পাশে থাকতে পারিস তাহলে আমি তোকে ছেড়ে প্রতীক আর ঋতুকে বেছে কিছু ভুল করিনি। প্রীতি, তুইও বেছে নে মা, তুই তোর কোন ভাইয়ের সাথে থাকতে চাস? মা, আমার জন্য দুই দাদার সমান, কিন্তু তার থেকেও বড় আমার কাছে আমার মা। তাই আমার মা যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো। আমি ছোটকুর থেকে দূরে থাকতে পারবো না, আমি ছোটকুর সঙ্গে থাকবো। না মা, তুমি আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গে। দিদা, আমি জানি আপনি অনেক বড় টালমাটালে আছেন, আপনি প্লিজ দাদা মা আর বৌদির সাথেই যান, তাহলে আমাদের মনে হবে যে শুধু আমরাই এই পরিবারের থেকে আলাদা আছি। শুধু আমাদেরকে ছেড়ে বাকি আমাদের পুরো পরিবার তো একসাথেই থাকবে। প্লিজ দিদা। হ্যাঁ ঠাকুমা, রুচিতা একদম ঠিক বলছে, তুমি দাদা আর মায়ের সঙ্গেই থাকো। চলুন নিহারবাবু, আমরা বাইরের সিঁড়ি দিয়ে যাই, ভেতরের সিঁড়িগুলো আমাদের ভাগে পড়ে না। যে ঝড় তুমি আমার পরিবারে এনেছো রুচিতা, তার কাছে বাইরের এই ঝড় কোনো কিছুই না। আমার পরিবারকে জ্বালিয়ে এই ছবিটা বাঁচিয়ে তুমি কি প্রমাণ করতে চাইছো রুচিতা? আরে পুড়ে যেতে দিতে এই ছবিটাকে তুমি। মা ঠিকই বলছে, এখন আর এই নাটক করে কি লাভ? মা, দাদা, এই ছবিটার ভালোবাসা ভেঙেছিল, এটার কাঁচ ভেঙেছিল, কিন্তু দেখুন এটাতে এই ছবিটা এখনো ঠিক আছে। এই ছবিটাতে আমরা সবাই একসাথে আছি, হাসছি, আর আমি দৃঢ় বিশ্বাস করি যে এই ছবিটা আবার সত্যি হবে। কিন্তু এই বাড়িতে ভাঙন ধরেছে হয়তো, কিন্তু আমরা সবাই এক ছাদের তলায় আছি, আর এই আশাকে আমি সত্যিতে পূর্ণ করেই ছাড়ব।
ক্ষমা করবেন ভগবান, কিন্তু এই ভাগাভাগির জন্য আমি আপনার পুজো আগের মতো করতে পারবো না। কিন্তু আমাকে এতটুকু শক্তি দেবেন যাতে আমি এই দেওয়াল ভেঙে আপনার পুজো পুরো পরিবারের সাথে করতে পারি। দেশলাইটা আবার কোথায় গেল? এই নাও বৌদি। দরকার নেই আমার, আমি পরে জ্বালিয়ে নেব। বৌদি, এই ভাগাভাগিতে ভগবানের তো কোনো দোষ নেই, তাই না? তাহলে ওনার পুজোতে এই ভাগাভাগির প্রভাব কেন পড়তে দেব আমরা? এই ঘরের দুটো ভাগ হয়েছে, ভগবান তো একই আছেন, তাই না? যেভাবে ওনাকে ভাগ করা যায় না, সেরকম ওনার পুজোর অধিকারেও ভাগাভাগি করা উচিত নয়। থ্যাংক ইউ ভগবান, আমার এই ছোট ছোট প্রচেষ্টাগুলোতেই আমার সঙ্গ দেবেন, তাহলেই আমি এই দেওয়ালটা ভাঙতে পারবো। ঋতু, ঋতু! হ্যাঁ মা, বলুন মা। কত বেলা হয়ে গেল, এখনো চা দিলে না? মা, ওই দুধ ছিল না, তাই আমি বিনুকে পাঠিয়েছি, ও এক্ষুনি আসবে। দুধ ছিল না মানে? দুধ হলো আসেনি? মা, ওই দুধওয়ালা অনেক সকাল সকাল আসে, আর ওই সময় তো রুচিতাই জেগে থাকে আর ওই দুধ নেয়, তাই সেই জন্য। তাহলে ওকে বলো আমার জন্য। মা, আমি আপনাদের ভাগের দুধটাও সকালেই নিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে এই চা বানিয়েছি। এই নিন প্লিজ মা, আপনার পছন্দের আদা আর এলাচ দিয়ে বানিয়েছি। কোনো লাভ নেই এই নাটক করে রুচিতা। যে আঘাত তুমি করেছো, যে দেওয়াল তুমি তুলে দিয়েছো, সেটা কোনোদিন ভাঙবে না। না, এই আঘাত কখনো শুকোবে। ঋতু। হ্যাঁ মা। দুধ এলে চা বানিয়ে দিও। মানছি তুমি আমার সুপার বউ, কিন্তু সুপার উমেন নও যে এভাবে উঁচুতে উঠে কাজ করছো। আর যদি ওঠারই ছিল, একটা ভালো টুল নিতে পারতে। যদি তোমার কিছু হয়ে যেত তখন? আপনি আমাকে কিছু হতে দেন কোথায় নিহার বাবু? প্রত্যেকবার সুপার হিরোর মতো বাঁচিয়েই নেন। প্রতিটা কথার উত্তর আছে না তোমার কাছে?
যাও আমার জন্য কফি নিয়ে এসো। প্রথমে নিচে তো নামান। পরিবারের ফটো ফ্রেম তো তুমি বদলে দিয়েছো রুচিতা, কিন্তু জানি না সবার চিন্তা ভাবনা, সবার মন কবে বদলাবে। নিশ্চয়ই বদলাবে একদিন নিহার বাবু, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমার ঠাম্মি সবসময় বলেন যে যতক্ষণ গাঢ় অন্ধকার না হয় ততক্ষণ সকাল শুরু হয় না। আলো দেরি করে হলেও দেখা দেবেই। জানি না রুচিতা, এই ফিলসফিক্যাল কথাগুলো মানতে আর ইচ্ছে হয়। তুমি এই পরিবারের জন্য কত কিছু করেছো, তার বদলে সবাই তোমাকেই কথা শোনাচ্ছে। আর এবার তো মা আমাকেও ছাড়লো না, আমাকেও ভুল বুঝলো, নিজের শিক্ষার উপর প্রশ্ন তুললো। ভাগ হলে যদি সবাই আনন্দে থাকে তাহলে তাই ঠিক আছে। কিন্তু নিহার বাবু, তুমি কফি আনতে যাবে নাকি আমি নিজেই যাব? না না, এক্ষুনি নিয়ে আসছে। নিহার বাবু, আপনি যাই বলুন, কিন্তু আমি বিশ্বাস করি যে আমি আমার পরিবারকে আবার এক করেই ছাড়বো।